এলাকার ছোট ভাইরা অবশ্যই তারা কিন্তু রোজা রাখছে, তারা তাদের সঙ্গে একটু কথা বলে দেখা যায় কি অবস্থা। নাম কি? শখ ভালোবাসি আপনার জন্য আজ আমি শেরপুর হাসান। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন রমজানের অবশ্যই জুমা নামাজ শেষ করে কিন্তু আমরা চলে আসছি। আসলে এলাকায় গ্রামে কিন্তু গ্রামের মানুষ কিন্তু ছোট ছোট বাচ্চারা কিন্তু রমজানে কিন্তু রোজাগুলো সঠিকভাবে পালন করে। তা সেটা একটু আপনার সঙ্গে একটু সাক্ষাৎকার নিচ্ছি, দেখি এলাকার ছোট ভাইরা অবশ্যই তারা কিন্তু রোজা রাখছে, তারা তাদের সঙ্গে একটু কথা বলে দেখা যায় কি অবস্থা। নাম কি? সাকিন। রোজা আছো? জি। কয়টা করলা? আজকে না 2টা হবে। আজকে না 2টা। রোজা রাখা কি কষ্ট লাগে? না, কিরকম লাগে? ভালোই লাগে। ভালো লাগে। পড়াশোনা কোন জায়গায় করো? 5 পড়ি। তবে পড়ো কোন স্কুলে? কেজিতে। বুঝতে। এখন তোমার নাম কি? আলিফ। আলিফ। কোন জায়গায় পড়ো? বাড়ি ভাড়া। বাড়ি ভাড়া। কোন ক্লাসে? তৃতীয় শ্রেণীতে। রোজা রাখতে হবে, কয়টা রোজা রাখছো? এটা নিয়ে 2টা। 2টা। রোজা রাখা কি কষ্ট হইতেছে না? না। তো আসলে ওই বয়সে অনেকে যে রোজা রাখে, মানুষজন অনেকে বড় মানুষের রোজা রাখে না, তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে? অনেক বড় বড় মানুষেরা তো রোজা রাখে না, হ্যাঁ? তাদের বিষয়ে কিছু বলার নাই? না। থাকে না কিছু বলার আছে? না। আসলে ভিউয়ার্স আপনাদেরকে কি বলবো, কারণ অনেক বড় বড় মানুষ কিন্তু রমজানের রোজা কিন্তু সঠিকভাবে পালন করে না, অথচ ছোট ছোট বাচ্চারা কিন্তু রমজানের রোজাগুলো সঠিকভাবে পালন করতেছে। এমনকি গ্রামে কিন্তু অনেকে অবশ্যই চলে, গ্রামে কিন্তু ছোট ছোট বাচ্চারা কিন্তু রমজানের রোজাগুলো রাখে, কিন্তু শহরের পরিবেশে কিন্তু অনেক ছোট বাচ্চারা কিন্তু রোজা রাখতে পারে না শুধুমাত্র বাবা মায়ের জন্য। তবে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যেন বাবা মাদেরকে বলতে চাচ্ছি যেন ছোট ছোট বাচ্চাদেরকে অবশ্যই শিক্ষা দিতে হয় ছোটবেলা থেকে, যেন তারা রমজানের রোজাগুলো সঠিকভাবে পালন করতে পারে। এই মুহূর্তে যে কন্টেন্ট আপনারা দেখলেন রমজানের, সেই রমজানের ভিডিওটা কিন্তু একটু ছোট হয়ে গেল, সে কারণে একটু রং করার চেষ্টার জন্য কিন্তু আসলে বিষয়টা আবার শুরু করলাম। তো সবচেয়ে বড় কথা হচ্ছে রমজানে কিন্তু আসলে দেখলেন ছোট ছোট বাচ্চারা যেভাবে রোজা রাখে, কিন্তু অনেক বড় বড় মানুষরা কিন্তু ঠিকভাবে রোজা কিন্তু পালন করতে পারতেছে না, কারণ একটু গাফিলতির কারণে। আর রমজান মাসে রোজা শুধু রাখলে হবে না, অবশ্যই নামাজ পড়তে হবে সবার। আর বিষয়টা হচ্ছে আপনারা যারা রমজান মাসটাকে অবশ্যই অবহেলা করেন, অনেকজন রয়েছে যারা আসলে ন্যূনতম কিছু জ্ঞান কম, তারা কিন্তু আসলে অবহেলা করে। কিন্তু রমজান মাসটা কিন্তু সবাই পাওয়ার সৌভাগ্য রাখে না, কারণ সবাই কিন্তু রমজান মাসটা কিন্তু অবশ্যই পায় না। আজকে এই কন্টেন্ট মাধ্যমে একটু আপনার সঙ্গে শেয়ার করলাম, কারণ যদিও আপনারা যে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেন, বিভিন্ন জায়গায় চলাফেরা করেন, অনেক জায়গায় দেখবেন দোকানপাট কিন্তু রেডি করে কিন্তু অবশ্যই খাওয়া দাওয়া করানো হয়। তো আমি প্রশাসনকে এমনকি দৃষ্টি আকর্ষণ করছি, যদি এরকম কিছু কার্যকলাপ এখনো হয়, আপনারা একটু আইনগত ব্যবস্থা নেন, সেই দোকানপাটে একটু যান, ঘুরে আসেন। এটাও একটা কিন্তু অবশ্যই মানে একটা নেকির একটা কাজ, কারণ এটাও একটা ইবাদতের কাজ। কারণ যে ব্যক্তিরা আসলে স্বাধীনতা পেয়ে রমজানের রোজাগুলো রাখতেছে না, তারা প্রকাশ্যে মানুষের দোকানে দোকানে গিয়ে খাচ্ছে, এটা যদি আপনারা অবশ্যই বন্ধ করতে পারেন, এটাও কিন্তু একটা নেকির কাজ হবে, একটা ভালো কাজ হবে। তো আমি সকল অবশ্যই প্রশাসন অবশ্যই দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন যথেষ্ট পরিমাণ ভালোভাবে অবশ্যই দৃষ্টি রাখে। আর ভিডিওটা যারা দেখলেন অবশ্যই মতামত করবেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আজকের এই কন্টেন্টের মাধ্যমে একটু আপনার সঙ্গে পরিচয় করে দিলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট নতুন একটা ভিডিওতে। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।